প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে মেগাস্টার শাকিব খানের নতুন একটা খবর নিয়ে, বিশেষ করে বরবাদ সিনেমার নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আমার কথার বা ভিডিওর বিষয়বস্তু সাজিয়েছি রেকর্ডের পথে বরবাদ। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে একের পর এক রেকর্ড কিন্তু ভাঙছে এবং ইন্ডাস্ট্রি হিটের পথে হাঁটছে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনীত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি সাকিবিয়ান হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। যাই হোক প্রিয় বন্ধুরা, বেশি কথা না বলে সরাসরি আমি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল আলোচনায়। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমার একটা ভিডিওতে, যখন বরবাদ রিলিজ হলো বা হচ্ছে এরকম সময় আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখে নেবেন। সেখানে আমি বলেছিলাম যে বরবাদ সকল রেকর্ড ভেঙে ফেলবে। সেটাই কিন্তু হচ্ছে প্রিয় বন্ধুরা। ইয়েস, বরবাদ তুফানের রেকর্ডকেও ব্রেক করতেছে। এখন পর্যন্ত 6 দিনের যে আপডেট নিউজ আমরা পেয়েছি, সেই নিউজ অনুযায়ী 6 ডেটে মাল্টিপ্লেক্স থেকে এই সিনেমাটা অর্থাৎ বরবাদ সিনেমাটা আয় করেছে প্রায় 3 কোটি টাকার গ্রস কালেকশন, এবং অন্যান্য যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সবগুলো মিলিয়ে গ্রস কালেকশন করেছে 23 কোটি। ভাবতে পারেন প্রিয় বন্ধুরা, 23 কোটি টাকা মাত্র 6 দিনে। এটা যদি আরো তো কিছুদিন চলবে, অন্তত কিছু কিছু সিনেমা হল বলতেছে যে আমরা ঈদের আগ পর্যন্ত অর্থাৎ কোরবানি ঈদের আগ পর্যন্ত বরবাদ চালাবো। বাদ দেন, 1 মাস চলুক, একটা মাস চলুক শুধুমাত্র প্রিয় বন্ধুরা, তাতেই তুফানের রেকর্ড ব্রেক করে ফেলবে। তুফান এ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ শুধু বাংলাদেশটা, তুফান যেসব জায়গায় রিলিজ হয়েছে সেসব জায়গা থেকে সব যে টোটাল মিলে গ্রস কালেকশন করেছিল প্রায় 56 কোটি টাকা। ইয়েস, 56 কোটি টাকা তুফানের ছিল লাইফ টাইম গ্রস কালেকশন। বরবাদ যে পথে হাঁটছে মাত্র 6 দিনেই 23 কোটি টাকার যে গ্রস কালেকশন করেছে, সেটা যদি অব্যাহত থাকে 6 দিন 12 দিন, 12 দিনে 46 কোটি, আর বাকি ধরেন আরো 6 দিন, 18 দিনে কিন্তু তুফানের রেকর্ড ব্রেক হয়ে যাবে। সেখানে আমি 18 দিন না, আমি 1 মাস বলেছি প্রিয় বন্ধুরা। আমার আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে তুফান সিনেমার রেকর্ডটা যদি কেউ ভাঙে সেটা বরবাদ ভাঙবে, আবার বরবাদের রেকর্ড যদি কেউ ভাঙবে সেটা কিন্তু তাণ্ডব ভাঙবে। অর্থাৎ আমাদের মেগাস্টার কিন্তু একের পর এক রেকর্ড ভাঙা গড়ার মধ্যেই তিনি কিন্তু থাকছেন, এবং তিনি তার নিজের সিনেমা দিয়েই কিন্তু রেকর্ডটা ব্রেক করতেছেন, নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। ভাবা যায় প্রিয় বন্ধুরা, আপনাদের বরবাদ যে পরিমাণ ব্যবসা করছে প্রিয় বন্ধুরা, আপনার কাছের যে স্ক্রিনগুলো আছে, সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স হোক, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, সেখানে এ যাবৎকালের সবচাইতে বেশি ব্যবসা করা সিনেমা বর্তমানে 6 দিন পর্যন্ত হিসাব করলেই বুঝতে পারবেন যে বরবাদের কথাটাই সবাই বলবে। বরবাদের আগে তুফানের কথা বলেছে যে তুফান ছিল ইন্ডাস্ট্রি হিট, তুফান ছিল সর্বোচ্চ আয়কারী বাংলাদেশের সিনেমা। এর আগে ছিল প্রিয়তমা, অর্থাৎ বেদের মেয়ে জ্যোৎস্নার পরে প্রিয়তমা ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা। একটা জিনিস খেয়াল করেন প্রিয় বন্ধুরা, আপনারা বেদের মেয়ে জ্যোৎস্নার আয় রেকর্ড অর্থাৎ ব্যবসায়িক যে আয়ের রেকর্ডটা, সেটা কিন্তু প্রায় 30 বছর মতন টিকে ছিল। সেই রেকর্ডটা ভাঙলে আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা, এবং সেটা 1 বছর যেতে না যেতেই সেই রেকর্ডটা কিন্তু আবারও তিনি ভাঙলেন তুফান দিয়ে। অর্থাৎ প্রিয়তমা 42 কোটি টাকা গ্রস কালেকশন করেছিল সারা বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলে। তুফান 56 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল। আর বর্তমানে বরবাদ যে পথে হাঁটছে, 6 দিনেই যখন 23 কোটি প্লাস হয়ে গেছে গ্রস কালেকশন, সেটা যদি অব্যাহত থাকে এবং সিঙ্গেল স্ক্রিনগুলো মাল্টিপ্লেক্সগুলোতে
যে পরিমাণ সেল দেখা যাচ্ছে, মানুষ যে পরিমাণ টিকিট চেয়ে পাচ্ছে না এবং টিকিট না কেটে ফিরে আসতেছে, এটা একটা অভাবনীয় বিষয়। এবং এই ধারাটা যদি আগামী কয়েকদিন অব্যাহত থাকে, বরবাদ তুফানের রেকর্ডটা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবে। আপনাকে আমি এটা বলে দিই, এর আগের ভিডিওতে আমি বলেছি যে তুফানের রেকর্ড টিকবে না। হ্যাঁ, এতে হতাশ হওয়ার কিছু নেই। তুফানও আমাদের মেগাস্টারের সিনেমা, বরবাদও আমাদের মেগাস্টারের সিনেমা। আমরা যারা সাকিবিয়ান, আমরা চাই যে প্রতিনিয়ত আমাদের সিনেমা রেকর্ড ভঙ্গ করুক আমাদের মেগাস্টার, একের পর এক। তাণ্ডবের রেকর্ড আবার তুফান 2 ভাঙবে। এইভাবেই আমরা চাচ্ছি যে আমাদের মেগাস্টারের সিনেমা একের পর এক রেকর্ড ভাঙবে। তা যাই হোক প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু তুফানের ব্যবসায়িক রিপোর্টটা আপনাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে বাংলাদেশের সর্বসেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথে বরবাদ এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এতটুকু নিশ্চিন্তভাবে বলতে পারি যে তুফানের রেকর্ড আর অল্প কিছু দিনের মধ্যেই বরবাদ ভেঙে ফেলবে। একটু ওভারঅল আপনাদেরকে যদি একটু বলি, এবারের ঈদের 3টা সিনেমা ছিল সবচেয়ে আলোচিত সিনেমা। একটা হলেন আমাদের মেগাস্টারের শাকিব খানের বরবাদ, আর একটা হলো আফরান নিশোর দাগি, এবং আর একটা হলো সিয়াম আহমেদের জঙ্গলি। সিয়াম আহমেদের জঙ্গলি এখনো গ্রস কালেকশনে 50 লাখ টাকাও যেতে পারে নাই। আফরান নিশোর দাগি মাল্টিপ্লেক্সে ভালো যাচ্ছে, সিনেপ্লেক্সে ভালো যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনগুলোতে তেমন ভালো যাচ্ছে না। তারপরও সব মিলিয়ে আয় করেছে গ্রস কালেকশন 2,06 দিনে। আর আপনার যদি তুফান মানে বরবাদের কথা বলেন, তাহলে কোথায় 2 কোটি আর কোথায় 23 কোটি বলেন বন্ধুরা? ইতিমধ্যে ব্লকবাস্টার হবার পথে। তা যাই হোক, আমি শুধু এই 3টা সিনেমার আপডেট আপনাদের দিলাম যে যে 3টা সিনেমা আলোচনা এগিয়ে ছিল, সেই 3টা সিনেমার মধ্যে যোজন ব্যবধানে এগিয়ে আছেন আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। এটা হলো লাস্ট 6 দিনের আমি আপনাদেরকে রিপোর্টটা দিলাম যে 23 কোটি প্লাস। আগামী দিনে এটা যেভাবে মানে ডে বাই ডে বাড়ছে, তাতে খুব সাহসী তুফানের সিনেমার রেকর্ডটা ভেঙে ফেলবে। আর সেই পথেই আমাদের বরবাদ সিনেমা এগিয়ে যাচ্ছে। তাই আমরা অবশ্যই শুভেচ্ছা জানাই আমাদের মেগাস্টার শাকিব খানকে, শুভেচ্ছা জানাই মেহেদী হাসান হৃদয়কে, এবং বরবাদ টিমের প্রডিউসার যারা আছেন শমী আপা তাদেরকে। তা যাই হোক প্রিয় বন্ধুরা, আমি সংক্ষেপে আপনাদেরকে আজকের এই ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মেগাস্টার শাকিব খানের যারা বরবাদ দেখেননি, তারা দ্রুত আপনাদের কাছের সিনেমা হলে বা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যেটাই থেকে থাক না কেন, সেখানে যে বরবাদটা দেখুন। একটা নতুন এক্সপিরিয়েন্স, বাংলাদেশি সিনেমার একটা নতুন এক্সপিরিয়েন্স আপনারা উপভোগ করুন। বাংলাদেশ যে এরকম সিনেমা নির্মাণ করতে পারে, সেটা আপনারা নিজের চোখে যা দেখে আসুন। তা যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের মঙ্গল কামনা করে আমি শাহজাহান শিকদার আজকের মতো বিদায় নিলাম। আর একটা কথা, আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।